বলছেন, উমাইয়া, তুমি এই লোকটিকে আর কত যন্ত্রণা দিবে? এর প্রতি তুমি একটু সদয় হও, অথবা তুমি একে অর্থের বিনিময়ে বিক্রি করে দাও। উমাইয়া উত্তরে বলল, না, তা হয় না। অবাধ্য গোলামকে বসে না এনে শুধু টাকা পয়সার জন্য তাকে আমি ছেড়ে দিতে পারি না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হয় আমার কাছেই বিক্রি করে দাও। উমাইয়া এটা শোনার ইচ্ছে করেই এমন একটা প্রস্তাব রাখলো যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবেই গ্রহণ করবে না, আর বেলালকেও মুক্ত করতে পারবে না। উমাইয়া তখন বলল, আপনি যদি এই কালো গোলামের বদলে আপনার কৃতদাস রুমাকে এবং সেই সাথে আরো 100 দিরহাম দেন, তবে আমি তাকে আপনার কাছে ছেড়ে দেব। প্রস্তাব শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। কিন্তু সেখানে তখন কুরাইশদের নেতা আবু সুফিয়ানও উপস্থিত ছিল। আবু সুফিয়ান বলে উঠল, মক্কার প্রথা এবং নিয়ম অনুযায়ী সাজাপ্রাপ্ত অবস্থায় কোনো কৃতদাসকে বিক্রি করা যায় না। উত্তরে উমাইয়া বলল, আপনার কথা আমি স্বীকার করি, কিন্তু এই কৃতদাস তো এখন মৃত বলেই এটার দাম 100 দিরহাম ধরেছি। ওই সময় বহু কষ্টে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চোখ খুললেন। উমাইয়া দৌড়ে তার কাছে গেল। উমাইয়া যখন দেখল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, তখন তার উল্লাস দেখে আর কে। উমাইয়া খুশি হয়ে বলল, এ দেখি সত্যি সত্যি বেঁচে আছে। তখন উমাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাবি করলো, এখন আমি তাকে 200 দিরহামের কমে বিক্রি করব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং লেনদেন মিটিয়ে বললেন, উমাইয়া, তুমি বেলালের মর্যাদা বুঝতে পারোনি। আমি তাকে ইয়েমেনের রাজ্যের চেয়ে বেশি মূল্যবান মনে করি। অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে ভারী পাথর সরিয়ে দেওয়া হলো, বাঁধন খুলে দেওয়া হলো। অতি কষ্টে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন। তিনি দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালিত সন্তান জাহিদ তার পাশে দাঁড়িয়ে আছেন। জাহিদ মমতার সুরে বেলালকে বললেন, বেলাল, আপনার দাসত্বের শৃঙ্খল খুলে দেওয়া হলো, আজ থেকে আপনি সম্পূর্ণ স্বাধীন। অতঃপর জাহিদের সাহায্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিজের বাসায় নিয়ে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মানসিক এবং শারীরিকভাবে মারা হয়েছিল যে যার ফলে আরো 5 দিন পর্যন্ত জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছিল। হযরত বেলালকে যে কত রকমের ওষুধ খাওয়ানো হয়েছিল আর কত রকমের মলম লাগানো হয়েছিল তার কোনো হিসাব নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তা জানতেন না। অতঃপর 6 দিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোর থেকে বের হলেন। এই দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দের সীমা ছিল না। তিনি বললেন, প্রিয় বেলাল, আমি তোমার মতো ভাগ্যবান লোক আর একটাও দেখিনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে তোমার বিছানায় বসে তোমার রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। যখন তোমার জ্বর কমে গেল এবং আশঙ্কা কেটে গেল, তখন তিনি বাড়িতে গিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হবার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তখন বিশ্ব নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন করে নিলেন। শুরু হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন আনন্দ ভরা জীবন। তিনি সারাক্ষণ নবীজির পাশে পাশে থাকতেন, তবে বিশ্ব নবীর অধীনে তিনি চাকর হিসেবে নয়, রাজার মর্যাদায় দিন কাটাতে থাকেন। অতঃপর নামাজের জন্য যখন আজান দেওয়ার প্রয়োজন হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তুমি মুসল্লিদের ডাকার জন্য দায়িত্ব নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে আজান দিতে হয় তা শিখিয়ে দিলেন। ফলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কাঁপা কণ্ঠে নামাজের জন্য প্রথম আজান দিলেন। এভাবেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন। প্রিয় বন্ধুরা, এই ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের জীবন ভরা ঈমানি শক্তির পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী এবং তার সাহাবীদের মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন।